8টা দরজা দান করবেন। এক একটা দরজা কত বড় বড়, কত বড় বড়, কত বড় বড়। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজা কত বড়, বলে জান্নাতের দরজার এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব 40 সানা, কমপক্ষে 40 বছরের রাস্তা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দার খাইরাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وقالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا لا كفو ولا ولد ولا عم وقالا لا كفو ولا ولد ولا عم وقالا मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे हमें तो प्यार बना लो हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू खुदावंद अरादी तू खुदावंद समावी तू खुदावंद अरादी तू खुदावंद समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तू न फरमानो के रहमन तू गुनहगार के गफ्फार तू न फरमानो के रहमन तू गुनहगार के गफ्फार कारो जबान যেন বন্ধ থাকে না চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেই জান্নাত রেখে দিয়েছেন ওই জান্নাতের যে গেট রেখে দিয়েছেন বলে এক একটা গেট এই গেটের পাশই হলো 40 বছরের রাস্তা আপনি একটু চিন্তা করেন পাশই যদি এত বড় হয় জান্নাতের দরজা লম্বা না জানি কত বড় সুবহানাল্লাহ আশ্চর্যের বিষয় হলো এত বড় বড় দরজা দিয়ে জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় নাকি জাম লাগা যাবে কালকে বাড়িতে যে সুবহানাল্লাহ বলে জাম লাগা বুঝেন জাম ভিড় লেগে যাবে কি লেগে যাবে জান্নাতি কম হইলে ভিড় লাগে না বেশি হইলে ভিড় লাগে বেশি হইলে ভিড় লাগে আল্লাহ যেন আমাদেরকে ওই ভিড়ের মধ্যে দাঁড় করান সবাই বলি আমিন তাহলে জান্নাত আমরা জানলাম জান্নাতের দরজা কয়টা আমরা এটাও জানলাম জান্নাতের দরজার নামগুলা কি কি আমরা এটাও জানলাম জান্নাতের দরজা কত বড় এখন আমরা জানবো জান্নাতের কোন দরজা দিয়ে কোন বান্দারা প্রবেশ করবে বলে এক নাম্বার দরজার নাম বাবুস সালাহ এই দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে যে সমস্ত বান্দা বান্দীরা নামাজকে বড় মহব্বত করবে নামাজকে বড় ভালোবাসবে নিজেরাই শুধু নামাজ পড়বে না
এলাকাবাসীকে নিয়ে নামাজ পড়ার ফিকির করবে, সন্তানদেরকে নামাজের তালিম দিবে, বিবিদেরকে নামাজের তালিম দিবে, ঘরকে নামাজের পরিবেশ কায়েম করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দির জন্য জান্নাতের ভিতরে সুবিশাল একটা দরজা রাখছেন। ওই দরজার নাম হলো বাবুস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দাদেরকে ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকাবে। অথচ আমাদের সমাজে সবচেয়ে বেশি গাফলতি নামাজের মধ্যে আমরা করি। কিসের মধ্যে? সবচেয়ে বেশি গাফেল আমরা নামাজের ক্ষেত্রে। এই যে ওয়াশরুমতে আসছি ভালো, কিন্তু অনেকে নামাজ পড়ে না। আসলে আল্লাহু আকবার, সবচেয়ে বেশি গাফলতি নামাজের ভিতরে। দাঁড়ায় দাঁড়ায় 5 ঘন্টা খেলা দেখে কোমর ব্যথা করে না। আর্জেন্টিনার খেলা দেখে, ব্রাজিলের খেলা দেখে, নেইমারের খেলা দেখে, মেসির খেলা দেখে তখন কোমর ব্যথা করে না, কিন্তু নামাজে দাঁড়াইলে 5 মিনিট নামাজে দাঁড়াইলে উসমিস শুরু হয়ে যায়, কোমর ব্যথা শুরু হয়ে যায়। কেন কেন কেন? বলে আল্লাহর প্রতি আমাদের অবাধ যেই ভালোবাসা থাকা দরকার, ওই ভালোবাসা দিলে এখনো ঢুকাইতে পারি নাই, এই জন্য আমরা নামাজে মজা পাই না। যারা নামাজের প্রতি, আল্লাহর প্রতি মহব্বত ঢুকাইতে পারছে, এরা নামাজ শুরু করলে ছাড়তে চাইতো না। শুধু ওয়াক্ত শেষ হয়ে যাবে বইলা নামাজ শেষ করতে হইতো, ওয়াক্ত শেষ হয়ে যাবে এই জন্য। নাইলে যারা আল্লাহ পাগল, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নুমান ইবনে সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইতেন। এমন অনেক বহু দিন গেছে যে ইশার নামাজের পরে 2 রাকাত নামাজে দাঁড়াইছে। কয় রাকাত? প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, এরকম করতে করতে ফজরের আযান দিয়ে দিচ্ছে। আল্লাহ, এই জন্য তারা নামাজকে ভালোবাসছে। কেন? বলে আগে আল্লাহর ভালোবাসার দিকে দিলে ঢুকাইছে। মারিফাতের জ্ঞান, আল্লাহ পাকের ভালোবাসা দিলে যখন ঢুকাইছে, তখন মারিফাতের সাগরে ডুব দিছে, মজা লাগছে। আর আমরা নেইমারের ভালোবাসা ঢুকাই, এই জন্য আমরা নেইমারের ভালোবাসায় ডুব দেই, তো নেইমারের খেলা দেখতে ভালো লাগে, তখন কোমর ব্যথা করে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আলা। হযরত সুফিয়ান সাউরি বলতেন, আমরা এক এক সিজদার মধ্যে এত মজা পাই, এত মজা পাই, এত মজা পাই। সারা দুনিয়ার বাদশাহরা যদি জানতেন আমরা এক সিজদার মধ্যে কত মজা পাই, সারা দুনিয়ার বাদশাহরা আমাদের এক সিজদার মজা নেওয়ার জন্য যুদ্ধ শুরু করে দিত, পুরা বাদশাহী আমাদেরকে দিয়ে দিত, একটা সিজদার মজা বিনিময়ে চাইতো, তারপরেও আমরা একটা সিজদার মজা দিতাম না। সুবহানাল্লাহ। নামাজের মজা যারা পায় তারা এটা বলে। মুহতারাম হাজিরিন, নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত ইসলামের ভিতরে। আল্লাহ সমস্ত হুকুম আহকাম নাযিল করেছেন ওহীর মাধ্যমে। যেমন ইসলামের মূল ভিত্তি কয়টা ধরে বলেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি 5টা। এই 5টার মধ্যে একটা হলো নামাজ। নামাজ বাদ দিয়ে বাকি 4টা আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন। যেমন ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঈমানের কালিমা ওহীর মাধ্যমে নাযিল করেছেন। এরপর রোজা ওহীর মাধ্যমে নাযিল করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হজ আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। উমরা আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছেন। আও ইয়াতামারা ফালা গুনাহা আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ওহীর মাধ্যমে নাযিল করেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এরকম আল্লাহ ইসলামের প্রত্যেকটা বিধান ওহীর মাধ্যমে নাযিল করেছেন। কিন্তু একটা মাত্র বিধান আছে, ইসলামের হাজারো বিধানের মধ্যে একটা মাত্র বিধান আছে যে আল্লাহ ডাইরেক্ট ওহীর মাধ্যমে আল্লাহ নাযিল করেন নাই। ওহীর মাধ্যমে আল্লাহ নাযিল ডাইরেক্ট শুধু ওহীর মাধ্যমে নাযিল করেন নাই। ইসলামের এই একটা মাত্র বিধান আল্লাহ নবীজিকে ডাইরেক্ট আল্লাহর কাছে নিয়া আল্লাহর পাশে বসায়া বসায়া আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন
মেরাজের রজনীতে, কিসের রজনীতে? মেরাজের রজনীতে, মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইছে, জমজমের পাশে শুয়াইয়া, বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া সাত আসমান দেখাইয়া, আট জান্নাত দেখাইয়া, সাত জাহান্নাম দেখাইয়া, সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া রফরফে উঠাইয়া বাইতুল মামুর মসজিদ দেখাইয়া ফেরেশতাদের নূরের সাগর দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে লৌহ কলম দেখাইয়া, কুরসি দেখাইয়া, আরশ আযীম দেখাইয়া আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে বসায়া বসায়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমময় রজনীর স্মৃতি হিসাবে, ইশকের রজনীর স্মৃতি হিসাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়ে দিছে। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীজিকে কি করলেন? সব বিধান নাজিল হয়েছে কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। সমস্ত বিধান নাজিল হয়েছে কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। নামাজ নাজিল হয়েছে কেমনে? ডাইরেক্ট। জোরে বলেন কেমনে? শুধু ওহীর মাধ্যমে না, ডাইরেক্ট। প্রথমে বুখারী শরীফের হাদিস, প্রথমে আল্লাহ নবীকে দিয়েছিলেন 50 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত আল্লাহ নবীকে দান করেছিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি দুনিয়ার দিকে রওনা হলেন। প্রতিমধ্যে দেখা, প্রতিমধ্যে সাক্ষাৎ নবীনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা ডাক দেয়, ইয়া মুহাম্মদ। বলে, জি আল্লাহর সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। আল্লাহ তোমাকে কোনো কিছু গিফট দিয়েছে কিনা? হ্যাঁ দিয়েছে। কি? অনেক কিছুই তো দিয়েছে। বড় গিফট কি? হযরত আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো জাহান আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে যেই গিফটগুলা, যেই উপহারগুলা, আজকের প্রেমময় রজনীর যে স্মৃতিগুলা আমাকে দেওয়া হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় উপহার হলো নামাজ। সবচেয়ে বড় উপহার হলো 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী মুহাম্মদ, তোমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। 50 ওয়াক্ত নামাজ কেন? আমি জানি আল্লাহ পাক আমার সবচেয়ে ঘাওরা উম্মতের কাছে পাঠাইছে, সবচেয়ে ঘাড় করা উম্মতের নবী আল্লাহ আমারে বানাইছে। এজন্য আমরা শুধু এতটুকু জানি যে মুসা আলাইহিস সালামের অনেক রাগ ছিল। জালিলুল কদর নবী, আল্লাহ পাকের অনেক নবী থেকে একজন অন্যতম নবী হলেন হযরত মুসা। আল্লাহ পাকের দ্বিতীয় একজন রাসূল হলেন হযরত মুসা। আমরা অনেক সময় বলি রাগ করা কি ভালো নাকি? আল্লাহ মুসা আলাইহিস সালামের রাগ দিল কেন? মনে মনে অনেক সময় বলি। তো আল্লাহ যেই ধরনের উম্মত যখন বানায় সেই ধরনের নবী পাঠায়। যেমন কুকুর তেমন নবী, যার জন্য যেমন শাস্তি দরকার ওই ধরনের শাস্তি দেওয়া দরকার, যার জন্য যেমন বিচার দরকার ওই জন্য তার জন্য ওইরকম বিচার করতে হয়। ঠিক না বেঠি? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে বনি ইসরাইল ছিল, এই বনি ইসরাইল এত খারাপ, এটা বর্তমানে আমরা এখনো দেখি যে বনি ইসরাইলরা কাদেরকে মারতেছে? ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। এরা এত খারাপ। এদের জন্য আবু বকর মার্কা নবী পাঠাইলে হইব? আবু বকরের মেজাজের মতো নবী পাঠাইলে হইব না ওমরের মেজাজের মতো দরকার? হ্যাঁ, এজন্য আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওমরের মেজাজ দিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাক দিতে, ও নবী মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যাও আল্লাহর কাছে যায়া দরখাস্ত করে কমায় আনো। হযরত আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে যায়, বলে আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না, আপনি একটু কমায় দেন। এক এক ওয়াক্ত নামাজ যদি আপনি নামাজ পড়তে কয় মিনিট লাগে সব মিলে বলেন? ধরেন 10 মিনিট। নামাজ পড়তে কয় মিনিট? 10 মিনিট। ওযু করতে 5 মিনিট। মসজিদে যাইতে আসতে 5 মিনিট। কয় মিনিট গেল? 20 মিনিট। 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ দিতেন
তাহলে 1000 মিনিট প্রতি 24 ঘন্টায় আমাদের যাইতে হবে। কয় হাজার মিনিট? 1000 মিনিট প্রতি 24 ঘন্টায় যাইতে হবে। এবার বলেন 24 ঘন্টার মধ্যে মিনিট কয়টা? 24 ঘন্টার মধ্যে মিনিট হলো 1400। কত বলেন? 24 ঘন্টার মধ্যে মিনিট যদি 1400 হয়, 1000 মিনিট যদি খালি নামাজই পড়তাম, তাহলে ঘুমামু এই 400 মিনিট বাকি আছে, এর মধ্যে ঘুমামু কয় মিনিট, তারপরে খানা খামু কয় মিনিট, টয়লেটে যাবো কয় মিনিট, ব্যবসা করব কয় মিনিট, তারপরে চাকরি করব কয় মিনিট, ক্ষেত খামারে যাব কয় মিনিট, সারাদিন খালি নামাজই পড়ছে। ঠিক না বেঠিক? হ্যাঁ, ইসলাম কত সুন্দর, আল্লাহ সহজ করে দিয়েছে। যদি 50 সপ্তাহ আসতো তারপরেও তো আমাদের পড়া লাগতো, উপায় ছিল না তো। ঠিক না বেঠিক? যারা আল্লাহকে পাইতে চায় এরা সব বাদ দিয়ে হইলেও পড়তে হইতো, উপায় ছিল না। আল্লাহ কত সহজ করে দিলেন। 10 ওয়াক্ত দিলেও তো কত কঠিন ছিল, কিন্তু আল্লাহ 5 ওয়াক্তে নামায় আনেন। হযরত আকায়ামদের তাজদারে মদিনা বলেন, আল্লাহ আমার উম্মতেরা পারবে না, একটু কমায় দেন। আল্লাহ বলেন, দিলাম 5 ওয়াক্ত কমায়া। 45 ওয়াক্ত নিয়ে নবীজি রওনা দেয়। আবার মুসার সাথে সাক্ষাৎ। মুসা বলে পারবে না। আল্লাহ পাকের কাছে আবারও পাঠায় নবীজিকে। নবীজি আবারও যান, আবারও বলে, আল্লাহ আমার উম্মতেরা পারবে না, একটু কমায়া দেন না, একটু কমায়া দেন না। এখন প্রশ্ন হইল যে নবীজির কি বুদ্ধি নেই? অনেক নাস্তিকরা এই হাদিস নিয়ে কিন্তু আপত্তি করে, বিশেষ করে আহলে কোরআন যারা হাদিস অস্বীকার করে এরা এটা নিয়ে আপত্তি করে। নবীজির কি বুদ্ধি নেই? নবীজি আল্লাহর কাছে বইলা কমাইতে পারলেন না? মুসা বলার পরে কমাইলো কেন? মুসা বলার পরে কমাইলো কেন? এটার উদাহরণটা আমি মাথায় একটা আসছে, এখন বলি আর কি। মাথায় একটা আসছে, আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন অথবা ছেলেকে বিয়ে দিবেন। কাকে বিয়ে দিবেন? ছেলেকে ধরেন, কাকে? ছেলেকে বিয়ে দিবেন। এখন ছেলেকে যখন বিয়ে দিবেন তখন আপনি ওই ছেলেকে না মেয়েকে বিয়ে যখন দিবেন তখন আপনি ভাবতেছেন যে ছেলে মোহর কত দিবে। মোহর বুঝেন তো? মোহর কত দিবে? তো আপনি একটু নরম তবি হতেন। কি তবি হতেন? নরম তবি হতেন। মোহর কত দিবে বলতে একটু কেমন যেন লাগতেছে। একটু জিজ্ঞাসা করা জায়েজ না নাজায়েজ? জায়েজ মানে জিজ্ঞাসা করতে হবে, এখানে জরুরি। মাওলানা ছাড়া কোনো বিয়ে হয় না, ওই বিয়ে জিনার কাতারে চলে যায়। তো আপনি যেহেতু মেয়ের বাবা, সেহেতু জায়েজ হওয়ার পরেও, জরুরি হওয়ার পরেও মেয়ের বাবা ডাইরেক্ট যদি বলে দেয়, হ্যাঁ আমার মেয়েরে নিবেন, মহারানা কত, তো লজ্জা লাগা। এই জন্য জিজ্ঞাসা করেন। কিছুক্ষণ পর মেয়ের বাবার বড় ভাই আসছে। বড় ভাই একটু রাগি মার্কা, কড়া মানুষ হিসাবে। সে শাখায় ভাতিজিরে বিয়ে দিবা যে মহারানা কত দিব, কাবিন কত দিব জিজ্ঞাও। হ্যাঁ, আমার লজ্জা লাগে। আরে কিসের লজ্জা? জিজ্ঞাসা করো তুমি। বলার পরে এরপর জিজ্ঞাসা, তাই আমার মেয়ের এটা তো ধার্য করতে হয়, ইসলামের বিধান, তো বলেন তো দেখি আমার মেয়েকে কাবিন কত দিবেন। প্রথমে বলতে লজ্জা পাইছে, যখন ভাই সাপোর্ট দিল তখন বলতে আর কি পায় নাই, লজ্জা পায় নাই। নবীজির মেজাজ তো নরম তবিয়তে। এই জন্য আল্লাহর কাছে প্রথমে বলতে নবীজি একটু ইতস্ত পাইতে পারে, কারণ আল্লাহ পাক নবীজিকে এরকম কড়া মানুষ বানায় না। কিন্তু মুসা আলাইহিস সালামকে বানাইছে ওই যে বড় ভাই মার্কা। বাবার কি মার্কা? বড় ভাই। কড়া না, কোনো দিক দিয়ে ছাড় নাই। যাও যে আল্লাহ জিজ্ঞেস। তো নবীজি তখন একটু কি পাইছে, একটা ইতস্ত ভাবটা কেটে গেছে। তো কেটে যাওয়ার পরে আল্লাহরে যায় জিজ্ঞেস, আল্লাহ আমার উম্মতে কত দিবেন কত। আর নবীজি বুঝছেন যেহেতু মুসা আমাকে বলছে, তার মানে আল্লাহ মুসার অন্তরে ঢেলে দিছে। তার মানে এটা মুসার বলা নয়, দেখতেছি মুসার বলা, কিন্তু আল্লাহ বলাইছে। তা আল্লাহ চান কমাইতে। নবীজি যায় বলতেছেন, আল্লাহ আরো কমাও। 45 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ আরো কমায় দিলেন, 40-এ আসলো। এইভাবে করতে করতে 35, 30, 25, 20 এরকম করতে করতে যখন 5-এ চলে আসলো, নবীজি এবার চলে যখন আসবেন, এই তো শেষ আসা। নবীজি যখন চলে আসবেন, নবীজির মনটা একটু বেজার দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনার মনটা বেজার কেন? আপনাকে খুশি করার জন্য তো আমি আল্লাহ
50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত বানায় দিলাম, তা আপনার মনটা বেজার কেন? নবীজি বলেন, আল্লাহ আমি জানি আমার উম্মতের খুশির জন্য, আমার খুশির জন্য আপনি 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত বানায় দিয়েছেন। আমি জানি আমার উম্মতের ইবাদত করতে যেন সহজ হয়, এইজন্য আপনি নামাজ কমায় দিয়েছেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। কিন্তু আমি ভাবতেছি অন্যটা। কি অন্যটা? আমার উম্মতেরা যদি কষ্ট করে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো, আপনার মন কতই না খুশিতে ভরে উঠতো। পড়তেছে কয় রাকাত, কয় ওয়াক্ত দিলেন? 5 ওয়াক্ত। কিন্তু যদি প্রথমটা থাকতো, 50 ওয়াক্ত থাকতো, তাহলে 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটা খুশি হয়, যতটা সওয়াব দেয়, যতটা নেকি দেয়। নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতেরা যদি 50 ওয়াক্ত পড়তে পারতো, এর চেয়েও তো বেশি নেকি পাইতো, এর চেয়েও তো বেশি সওয়াব পাইতো। আমার উম্মতের এই 50 ওয়াক্ত ত্যাগ তিতিক্ষা তোমাকে পাওয়া প্রতি মুজাহাদা দেখা তুমি অনেক বেশি খুশি হইতা। 5 ওয়াক্ত দেখা তো আর এত খুশি হইবা না, 5 ওয়াক্ত দেখা তো আর এত সওয়াব দিবা না। এই জন্য আমার মনটা একটু খারাপ, এই জন্য আমার মন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল রে কাজ কমায়া দিছি, তুমি কাজ কমায় দিতে বলছো, এই জন্য কাজ কমায় দিছি, কিন্তু মজুরি তো কমাইতে কও নাই। সুবহানাল্লাহ। কাজ কমায় দিতে বলছো, এই জন্য আমি কমায় দিছি, মজুরি তো কমায় দিতে কও নাই। যাও রাসূল যাও, তুমি নির্দ্বিধায় নিঃসংকোচে তোমার উম্মতের কাছে যাও, হাসি মুখে তোমার উম্মতের কাছে যাও। আজকে কান্নাওয়ালা মুখ মানায় না, মন খারাপওয়ালা চেহারা মানায় না, চেহারা মলিনতা ভাব মানায় না। যাও খুশি মনে তোমার উম্মতকে যায় ঘোষণা দিয়ে দাও, তোমার কোন উম্মতেরা ঠিকমতো যদি 5 ওয়াক্ত নামাজ আমার দরবারে আইসা হাজিরা দেয়, আমি আল্লাহ জানাই দিলাম এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজের সওয়াব গুনে গুনে দিয়ে দেওয়া হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো করে করে চালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, এখন যদি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 20 মিনিট, 20 মিনিট 5 20 কয় মিনিট হইলো? 100 মিনিট। 5 ওয়াক্ত নামাজ পড়তে যদি আমাদের 100 মিনিট সময় লাগে, কথার কথা 5 ওয়াক্ত নামাজ পড়তে যদি 100 মিনিট সময় লাগে, আল্লাহ আমাদেরকে 1000 মিনিট নামাজের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 24 ঘন্টার ভিতরে মিনিট হলো 1400 থেকে 1500, 1400 থেকে 1500। তার মানে আমি 24 ঘন্টাকে 3 ভাগ করলে, তাহলে এক এক ভাগে 500 মিনিট, কয়শো মিনিট? 500 মিনিট। তাহলে 500 মিনিট 500 মিনিট 500 মিনিট আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুরা 24 ঘন্টার 3 ভাগের কয় ভাগ সওয়াব দিয়ে দিল? 2 ভাগ। আর 1 ভাগ বাকি থাকে, আর 1 ভাগ বাকি থাকে। তাহলে আমি পুরা 24 ঘন্টারে 3 ভাগ করলে 3 ভাগের 2 ভাগ সওয়াব পেলাম। এবার আমার জিন্দেগি পুরা জিন্দেগিকে 3 ভাগ করি। হায়াত পাইছে 90 বছর, কয় বছর? কথার কথা, হায়াত পাইছেন কয় বছর? 80-র উপরে কারা আছেন? হাত উঠান তো দেখি। 80-র উপরে, 80 বয়সের উপরে কারা আছেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, মাশাআল্লাহ। 90 বছর হায়াত পাইছেন, 90-রে 3 ভাগ করে ফেলেন। কয় ভাগ? 3 ভাগ। প্রথম 2 ভাগে কয় বছর আসবে? 60 বছর। আপনি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ঠিকমতো আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 60 বছর ফরজ নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত মানে 50 ওয়াক্ত নফলের সওয়াব না ফরজের সওয়াব? তো আপনাকে আল্লাহ 60 বছর দাঁড়ায় দাঁড়ায় ফজরের নামাজ পড়লে যেই সওয়াব, 60 বছর দাঁড়ায় দাঁড়ায় জোহরের নামাজ পড়লে যেই সওয়াব, 60 বছর দাঁড়ায় দাঁড়ায় মাগরিবের নামাজ পড়লে যেই সওয়াব, 60 বছর দাঁড়ায় দাঁড়ায় ইশারের নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনাকে 60 বছরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার রইল আরো 30 বছর। কারণ এই 30 বছরগুলোও যদি একটু কষ্ট করে ইবাদত হয়ে যেত তাহলে ভালোই হতো। আচ্ছা, এবার আসেন, আপনি মনে করেন প্রতি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমান। কয় ঘন্টা? 24 ঘন্টারে 3 ভাগ করলে 1 ভাগে কয় ঘন্টা? জোরে বলেন। 8 ঘন্টা কি করেন? ঘুমান। এবার আপনার সারা জিন্দেগি কয় বছর? 90 বছর। 90 বছরের ভিতরে আপনি ঘুমাইলেন কয় বছর? 3 ভাগের 1 ভাগ ঘুমাইলেন। 3 ভাগের 1 ভাগ কয় বছর? 30 বছর। 30 বছর কি করলেন? আপনার ঘুমে গেল সব মিলে। এবার আসেন একটা হাদিস শুনি। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে, মানে আল্লাহ কোন দিক দিয়ে ইবাদত মুক্ত খালি রাখতে চায় না,
কিন্তু আমরা এই অফার পাইয়াও আমরা এই অফার গ্রহণ করতে চাই না। নবীজি বলেন বুখারী শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক রাত জায়গা ইবাদতের সওয়াব, আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি অর্ধেক রাত জায়গা ইবাদতের সওয়াব। তার মানে সে ঘুমাইলো 30 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘুমটাকে ঘুম হিসাবে আমলনামায় লিখবে না। ইশারার নামাজ জামাতের সাথে পড়ার কারণে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ সারা রাত জায়গা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদতের সওয়াব দিয়ে দিবে। তার মানে সে 30 বছর সব মিলে যদি ঘুমায়াও থাকে, এই 30 বছর রাত জায়গা ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। হায়াত পাইলো কয় বছর? 90। কথার কথা, হায়াত পাইলো কত? 60 বছর ফরজ ইবাদতের সওয়াব, 60 বছর কি ইবাদতে, আর বাকি 30 বছর রাত জায়গা তাহাজ্জুদের সওয়াব। সুবহানাল্লাহ, ইসলামটা কত সুন্দর। আমরা যদি একটু কষ্ট করি, এগুলা ঠিক রাখা, এবার আমি ব্যবসা করি, অসুবিধা নেই, সুন্নত অনুযায়ী ব্যবসা করি, সুন্নত অনুযায়ী চাকরি করি, সুন্নত অনুযায়ী আমি খেতে যাই, সুন্নত অনুযায়ী আমি ফসল ফলাই, কাউকে ঠকাবো না, ওজনে কম বেশি দিব না, এরকম করে করে আমি দুনিয়াবি কাজ করি, সুদি কারবার করে আমি রিজিক কামাবো না, হালাল পন্থায় রিজিক কামাবো। আমার 5 ওয়াক্ত নামাজটা জামাতের সাথে আমি পড়বো, এদিকে আমি হালাল পন্থায় রিজিক কামাবো। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি আমল দেখবেন না, অল্প আমল, ঈমান যদি খাঁটি হয় অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এদিক দিয়ে আপনি দুনিয়াবি কাজ করলেন, স্কুলে পড়াইলেন, বাচ্চাদেরকে কলেজে পড়াইলেন, নিজে স্কুলে টিচারগিরি করলেন, কথার কথা। আপনি এদিক দিয়ে থানায় কাজ করলেন, অথবা খেতে কাজ করলেন, অথবা অফিস আদালতে কাজ করলেন, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিলেন, সব কিছু করলেন, একটা জিনিস ঠিক রেখা, সেটা কি? একা না জামাতের সাথে? একা পড়ার কারণে পাইলেন 60, আর জামাতের সাথে পড়ার কারণে পাইলেন পুরা 90। পুরা কি? তাহলে বলেন ইনশাআল্লাহ এত বড় অফার আমি কি বানায়া বলছি না হাদিস থেকে বলছি? হাদিস থেকে বলছি। তাহলে এত বড় অফার, আমরা এই অফার থেকে যদি আমার জীবনটাকে আমি মাহরুম করতে না চাই, তাহলে আমরা আজকে থেকে জামাতের সাথে সব প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা? একটা ওয়াক্ত নামাজও ছাড়বো না। কারা কারা? আল্লাহু আকবার বলে হাত। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আরেকটা বিষয়, গত 10 বছর আগে আমাদের মসজিদে যত মানুষ হইতো, যত মুসল্লি হইতো, বর্তমানে এরকম মুসল্লি নাই, কমে গেছে। আগে মুসল্লি হইতো 50 জন, এখন হয় 10 জন। আগে যদি হইতো 10 জন, এখন হয় 5 জন। তাহলে এখন যদি হয় 5 জন, আরো 10 বছর পরে হইবে 9 জন। ইমাম সাহেব ছাড়া আর কোনো মুসল্লি থাকবে না। এটার কারণ কি? ওয়াজ মাহফিল কি কম হয়? ওয়াজ মাহফিল কি কম হয়? জুমার বয়ান কি কম হয়? বরং খতিব সাহেবরা আরো বাড়ায় বাড়ায় করে। ওয়াজ নসিহত তো বাংলাদেশে কম হয় না। আগে ওয়াজ নসিহতের বদলে গান বাজনা বেশি হইতো, কিন্তু এখন গান বাজনা কম, ওয়াজ নসিহত বেশি। তারপরেও মসজিদে মুসল্লি কম কেন? এটার কারণটা কি? এটার জবাব আপনারা কেউ দিতে পারবেন কিনা? সুন্দর জবাব কারো কাছে আছে কিনা বলেন? হুজুর ওয়াজ মাহফিল তো কম না, কিন্তু মসজিদে মুসল্লি কম কেন? আছে? আমি অনেক গবেষণা করছি, আমি যতটুকু পাইলাম খুঁজা, যে বর্তমানে মুসল্লি কম, এটা দোষী 1 নাম্বার আমাদের বাবারা। কারা? কেন? তারা তাদের সন্তানদেরকে মসজিদ চিনায় দিয়ে যায়। চিন্তা করছে কি বড় হওয়ার পরে নামাজ পড়বে, অসুবিধা নেই। কিন্তু বড় পাখি খাঁচায় ঢুকাইলে ওই পাখি খাঁচায় থাকতে চায় না, বের হয়ে যেতে চায়। ছাড়া পাখি খাঁচায় থাকতে চায় না। যেই পাখি ছোট্ট সময়ের থেকে খাঁচায় রাখবেন, সেই পাখি বড় হওয়ার পরে খাঁচা ছাইরা দিলে, দরজা খুলে দিলে, পাখি বের হয়ে আবার কোথায় চলে আসে? খাঁচায় চলে আসে। আপনি আপনার বাচ্চাকে চিন্তা করতেছেন বড় হওয়ার পরে নামাজ পড়বেই নেই, এই জন্য ও বড় হওয়ার আগ পর্যন্ত মোহাব্বত দেয় হলো দুনিয়ার দিকে, মোবাইলের দিকে, টিভির দিকে, বন্ধু বান্ধবের দিকে। ঠিক না বেঠিক? ওদের সাথে আড্ডা দিতে দিতে ওদের মজা বুঝা যায়, নামাজের মজা আর পায় না। এজন্য বড় হওয়ার পরে ওরে আপনি শাসন করতে যাইবেন, ও আপনাকে 10টা ধমক দিবে। আপনি ওরে বলবেন এই নামাজ পড়তে চলো, ধমক দিবেন, আপনাকেও 10টা ধমক দিবে। কিন্তু ছোট অবস্থায় এই যে একটা বাচ্চা, তুমি দাঁড়াও তো আব্বু, একটু দাঁড়াও,
এই বাচ্চারা যদি ওর আব্বা বলে চলো নামাজ পড়তে চলো, ও কি ওর আব্বারে দমন দিতে পারবে? দর্শক, এই বয়স থেকে যদি আমার বাচ্চাদেরকে আমি মসজিদে নেওয়া শুরু করে দিই, তাহলে কি হবে? আস্তে 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 এই বাচ্চার মসজিদ মুখী হয়ে যাবে এবং মসজিদের প্রতি ভালোবাসা জায়গা যাবে, নামাজের প্রতি মোহাব্বত এসে যাবে। তখন আপনারা একদিন মারা যাবেন, মসজিদ খালি হবে না, পরবর্তী প্রজন্ম দিয়ে মসজিদ ভরে যাবে। কিন্তু এখন অবস্থা, আমাদের বাবারা মারা যায়, তার সন্তানরা মোবাইলের নেশায় লিপ্ত, মাঝখানে মসজিদ খালি। এই জন্য আগের তুলনায় মুসল্লি কমে গেছে। খালি ওয়াজ নসিহত দিয়ে মুসল্লি আসবে না, প্রত্যেক বাবার ভূমিকা পালন করতে হবে, প্রত্যেকটা মায়ের ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো ছোট ছোট বাচ্চা আছে, আছে না? আছে না? আমাদের বাবা, আমাদের সন্তান আছে, নাতি আছে, আসেনি? আমরা আমাদের সন্তানদেরকে, নাতিদেরকে আমরা নিয়ে মসজিদে যাব। কারা কারা এই আমলটা করতে পারবো? আল্লাহু আকবার বলে হাত উঠাই। আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। এই একটু আগে না দেখলাম একজন ভাই সন্তান তার বাচ্চারা নিয়ে আসছে, একটু আগে না এখানে দেখলাম। কই আপনার বাচ্চাটা কোথায়? ঘুমিয়ে গেছে, পরে পাঠাই দিয়েছেন যে উনি নিয়ে আসতে পারছে। আপনারা এরকম নিয়ে আসবেন, ওয়াজ নসিহত শুনতে নিয়ে আসবেন। আমরা উলামায়ে কেরামদেরকে চিনছি কেমনে? আমাদের বাবারা আমাদেরকে আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে যেত, যাওয়ার পরে তাদেরকে দেখতাম, ভালো লাগতো। এই তো উলামায়ে কেরামদের সহবতে থাকতে থাকতে আল্লাহ এই পর্যন্ত আনছে। ওই বাবারা যদি না নিত, তাহলে আলেম কি জিনিস সেটা চিনতাম না, বুঝতাম না। জন্য আপনারা উলামায়ে কেরামদের সহবতে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ, নামাজে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। কোন ওয়াক্ত নামাজ আমি একা যাব না, আরেকজনকে নিয়ে যাব। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি আরেকজনকে ভালো কাজের ব্যবস্থা করে দেয় এবং ভালো কাজের জন্য আপনার দাওয়াত দেয়, ওই ব্যক্তি ভালো কাজ করলে তাকেও আল্লাহ সমপরিমাণ সওয়াব দেয়। এখন আপনি একটা কথা মিলান, একটু আগে বললাম আমি জামাতের সাথে নামাজ পড়লে কয় বছরের সওয়াব পাবো? 90। সব মিলে জামাতের জন্য 30 আর বাকি 60, সব মিলে 90। আচ্ছা, আপনি যদি আরেকজনকে নিয়ে মরণের আগ পর্যন্ত একজন একজন বাড়ির থেকে নিয়ে নামাজ পড়েন, তাহলে ওনারও তো 90 হবে, আপনারও 90, এতেরও 90, 90 কত? হ্যাঁ, ডাবল। জীবন পাইছেন একটা, জান পাইছেন একটা, কিন্তু ডাবল জানের দুইজনে মিলে সওয়াব আদায় করলে যে সব, সেই সব আল্লাহ আপনাকে একা দেবে। এরকম যদি আস্তে আস্তে আপনার মানসিকতা, আস্তে আস্তে আপনার চিন্তা ফিকির আস্তে আস্তে বাড়াইতে থাকেন, পরিধি, আপনার দাওয়াতের পরিধি বাড়াইতে থাকেন, আপনার কথায় 5 জন নামাজি হবে, 10 জন নামাজি হবে, 100 জন নামাজি হবে। এমন হইতে পারে আপনার দাওয়াতের কারণে পুরা এলাকা নামাজি হয়ে যাবে। তখন কি হবে? পুরা এলাকার সবাই নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ আপনার একা আপনাকে তত সওয়াব দিয়ে দিবে। কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো, বলি আমিন। তাহলে এই যদি হয়, আল্লাহ আমাদেরকে 1 নাম্বার দরজা, ভাই বাইরের মাইকটা একটু বন্ধ করে দেন। এই যদি হয়, আল্লাহ আমাদেরকে 1 নাম্বার দরজা, ওই দরজার নাম বাবুস সালাহ। ওই দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 2 নাম্বার দরজার নাম বাবুল জিহাদ। এই দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে? যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বান্দীরা তো আর জিহাদ করে না, যে সমস্ত বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আপনি বলতে পারেন, হুজুর আমি তো জিহাদ করতে পারি না, অথবা নিয়ত করলেও জিহাদের সুযোগ আমাদের কাছে আসতেছে না, তো আমাদেরকে কি আল্লাহ বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে না? উত্তর হলো, রিয়াদুস সালিহিনের 4 নম্বর হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, কোন বান্দা বান্দি যদি ভালো কাজের সহি নিয়ত করে, জীবনে যদি ভালো কাজের সুযোগ নাও আসে, সহি নিয়ত করার কারণে আল্লাহ ওই ভালো কাজের সওয়াব সাথে সাথে তাকে দিয়া দেয়। এই জন্যই তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াত এটার হাদিস আনছেন কেন? বলে ঈমানের হাদিস নাই না নিয়তের হাদিস আনলেন কেন? নামাজের হাদিস নাই না নিয়তের হাদিস আনলেন কেন? ওহীর হাদিস আগে নাই না নিয়তের হাদিস আনলেন কেন? বলে এই জন্য আনছেন, আমি এই কিতাবে যত হাদিস বর্ণনা করব, সবাই চাইলেই এই হাদিসগুলোর উপর আমল করতে প্রত্যেকে পারবে না। যেমন চাইলেই কি সবাই যাকাত দিতে পারবে? টাকা আছে সবার। চাইলেই কি সবাই হজ করতে পারবে? টাকা আছে সবার। চাইলেই কি সবাই উমরায় যেতে পারবে? পারবে না। চাইলেই তো সবাই জিহাদ করতে পারবে না।
নিয়তের হাদিস আইনা ইমাম বুখারী বুঝাই দিলেন, কোন বান্দা যদি ভালো কাজের নিয়ত মনের মধ্যে রাখে, যদি জীবনে কোনদিন ভালো কাজ করতে নাও পারে, ওই কাজটা ওই নেকের কাজটা করতে নাও পারে, সহিহ নিয়ত দিলে থাকার কারণে আল্লাহ সাথে সাথে ওই বান্দা বান্দীকে ওই ভালো কাজের সওয়াব দিয়ে দেয়। যেমন একজনে নিয়ত করলো আমি হজে যাব, আল্লাহ আমারে টাকা দিলে, কিন্তু হজে যাইতে পারলো না, সহিহ নিয়ত ছিল, এই জন্য আল্লাহ তাকে হজের সওয়াব দান করবেন। একজনে নিয়ত করলো যে টাকা দিলে আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি উমরায় যাব, কিন্তু উমরায় যেতে পারলো না, টাকা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার ওই বান্দা নিয়ত করবে ততবার একটা করে উমরার সওয়াব দিবে। আমার মালিক কেমন মালিক, গুনার নিয়ত করলে গুনাহ হয় না, সওয়াবের নিয়ত করলে সওয়াব হয়ে যায়। একটা সওয়াবের নিয়ত করলে একটা সওয়াব, মানে ওই সওয়াবটা ওই নেকের কাজের নেক আমলের সওয়াব হয়, আর নেক আমলটা যখন করে তখন 10 ডাবল সওয়াব হয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একজনের নিয়ত করছে আমি এই ভালো কাজ করব, সাথে সাথে ওই ভালো কাজের কি পেয়ে গেল? সওয়াব পেয়ে গেল। ওই ভালো কাজটা করলে তখন পেয়ে যাবে আরো 10 ডাবল। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু একজনের নিয়ত করলো আমি খারাপ কাজ করব, কিন্তু খারাপ কাজ করে নাই, না করার আগ পর্যন্ত কোনো কি হবে না? গুনাহ হবে না। আমার মালিক এমন রহমান, আমার মালিক এমন রহিম। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় কোন বান্দা যদি জিহাদের নিয়ত করে যে আমি জিহাদে যাবই, যদি সুযোগ এসে যায়, যদি দেশের যুদ্ধ হয় আমি যুদ্ধ করব, আল্লাহর রাস্তায় জিহাদ করব, শহীদ হব, এই জিহাদের নিয়ত অন্তরে রাখার কারণে যদি কখনো জীবনে সুযোগ না আসে, দেশে জিহাদ শুরু নাও হয়, নিয়তের কারণে আল্লাহ তাকে জিহাদের সওয়াব কিয়ামতের ময়দানে দিয়ে দিবে। এই জন্য আমরা সহিহ নিয়ত রাখতে পারি কিনা যে যদি আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, রাসূলের ইজ্জতকে হেফাজত করবার জন্য উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, টঙ্গীর পবিত্র ময়দানকে হেফাজত করবার জন্য উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সাবিলুনা, সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা। নারে তাকবীর। আমরা জিহাদের তামান্না নিয়ে বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় মুজাহিদদের সাথে আল্লাহ আমাদের নামটা লেখা দিবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। 3 নম্বর দরজার নাম হলো বাবুর রায়্যান। এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে এটা আমি আপনাদের সামনে বলবো না, এটা আপনারা আমাকে বলবেন। বলেন তো 3 নম্বর দরজা বাবুর রায়্যান, এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? হ্যাঁ হুজুর একটু জোরে বলেন সবাই। হ্যাঁ সবাই বলেন রোজাদার। মাশাআল্লাহ, জোরে বলেন কি দাম? রোজা যারা রাখবে রমজান মাসে আল্লাহ তাদেরকে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। রমজান আছে কয় মাস? জোরে কোন কয় মাস? রমজানের আমলগুলো অনেক কঠিন, আল্লাহ তৌফিক না দিলে রোজা রাখা সম্ভব নয়, আল্লাহ তৌফিক না দিলে তারাবির নামাজ 20 রাকাত পড়া সম্ভব, অনেক কঠিন। তো হযরত আল্লাহ তৌফিক দিবে কেমনে? বলে আমার দোয়ার মাধ্যমে আল্লাহ তৌফিক দিবে। তৌফিক চায়া নিতে হয়, চায়া। এজন্য রমজানে বেশি বেশি নেক আমল করার তৌফিক, রোজা সবগুলা করার তৌফিক, তারাবি ঠিকমতো পড়ার তৌফিক, এবং রমজানের হক যথাযথভাবে আদায় করার তৌফিক যেই দোয়ার মাধ্যমে পাওয়া যাবে, সেই দোয়া আমাদেরকে নবীজি শিখাইয়া দিলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দেখি পারেন কারা কারা? সবাই বলেন তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হুজুর এটা পড়লে কি হইছে? কি হবে? মানে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেশি বেশি ইবাদতের তৌফিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এখন থেকে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, কয়বার আমরা এই দোয়াটা পড়বো? পারবো কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে আল্লাহ যেন আমাদেরকে আগামী রমজানের সবগুলা রোজা রাখার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে গেল 3 নম্বর দরজা। 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকা। যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর রাস্তায় সদকা করবে তাদেরকে আল্লাহ 4 নম্বর দরজা বাবুস সাদাকা নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বর দরজার নাম
বাবুশ শাফাআহ, যারা নবীজির সুপারিশের বরকতে জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5 নাম্বার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। 6 নাম্বার দরজার নাম, এই গুণটা অর্জন করা একটু কষ্টকর, অনেক পিসাবেরাও এটা পারে না। 6 নাম্বার গুণ, এই গুণে গুণান্বিত হইলে আল্লাহ তার জন্য স্পেশাল একটা দরজা রাখছেন। ওই দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। ওই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই গুণটা হলো অপরাধ করলে অপরাধীকে ক্ষমা করে দেওয়া, যদি ক্ষতি না হয়। যদি কি না হয়, ক্ষতি না হয়। কোন কোন অপরাধীরে ক্ষমা করে দিলে তো ক্ষতি হবে, হাসিনারে ক্ষমা করে দিলে তো ক্ষতি হবে। কিন্তু এমন অনেকে আছে, বিবিকে ক্ষমা করে দিলে ক্ষতি হবে না, ভালোবাসা বাড়বে। বাবাকে ক্ষমা করে দিলে ক্ষতি হবে না, ভালোবাসা বাড়বে, দোয়া পাওয়া যাবে। মা কোনো অপরাধ করেও ফেললে ক্ষমা করে দিলে ক্ষতি হবে না, মায়ের দোয়া পাওয়া যাবে। মারা কি ফেরেশতা না মানুষ? ভুল করতে পারে না? ধরেন বিবির দোষ নাই, মায়ের দোষ আছে, লাগছে দুজনের ঝগড়া। কি লাগছে? দোষ কার? মায়ের। দোষ কার? বিবির কোনো কি নাই, দোষ নাই। আপনি যা রাগারাগি না করে ক্ষমা করে দিলেন, দোষী মা কিন্তু ক্ষমা করে দিলেন। এবং রাগের সময় রাগকে কন্ট্রোল করলেন। কয়টা গুণ? অপরাধীর সময় অপরাধীকে ক্ষমা করে দেওয়া, রাগের সময় রাগকে কন্ট্রোল করা। এটা এত বড় একটা সওয়াবের কাজ। নবীজি বলেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা সুবিশাল দরজা রাখছেন। ওই দরজার নাম হলো বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 নাম্বার দরজা দিয়ে এই গুণে গুণান্বিত বান্দা-বান্দীকে শিক্ষা দিয়ে বলেন 8 নাম্বার দরজার নাম কি? বাবুত তাওবা। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই 8 নাম্বার দরজার কথা বলে আমার বয়ান শেষ করব। শেষ কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন মুহতারাম হাজিরিন। তওবা এমন একটা ইবাদত, জীবনে যদি কোনো নেকের কাজ নাও থাকে, কিসের কাজ? নেকের কাজ আপনার নাই, কথার কথা, মারা যাওয়ার আগে তওবা নসিব হইছে। মারা যাওয়ার আগে আপনি তওবা করছেন, আল্লাহ মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না। কিন্তু জীবনে এখনো কোনো নেকি আদায় করতে পারেন, নেকের কাজ এখনো করতে পারেন নাই। এই মাত্র তওবা করছেন, এই মুহূর্তে আজরাইল আইসা আপনার জান কবজ করে নিয়ে গেছে। এখন খেয়াল করেন তওবা কত দামি। হাসরের ময়দানে আপনাকে নেওয়া হবে, নিয়ে যাওয়ার পর মিজানের পাল্লায় কয়টা পাল্লা হবে? একটা নেকের পাল্লা আর একটা বদের পাল্লা। বদের পাল্লায় বদ রাখা হয়েছে, বদের পাল্লায় বদ রাখা হয়েছে। আর নেকের পাল্লায় দেওয়ার মতো কি নাই? নেকি? উত্তর দেন। নেকের পাল্লায় দেওয়ার মতো কি নাই? নেকি নাই। বদের পাল্লায় বদ দেওয়া হয়েছে, নেকের পাল্লায় নেকি দিবে এরকম কিছু নাই। এখন হঠাৎ করে ফেরেশতারা খুঁজে পাইছে যে এই বান্দা মারা যাওয়ার আগে তওবা করছে। মারা যাওয়ার আগে কি করছে? 80 বছর গুনাহ করছে, 100 বছর গুনাহ করছে, কথার কথা 150 বছর গুনাহ করছে। একটা সুইচে চাপ দিয়ে মরছে। সেই সুইচের নাম কি? তওবা। আল্লাহ রেখে আল্লাহ, এই বান্দা তো বড় ডেঞ্জারাস, কি সারা জীবন গুনাহ করছে কিন্তু মারা যাওয়ার আগে তো তওবা করছিল। আল্লাহকে তওবা করছে, তাহলে ঠিক আছে, আমি আল্লাহ এই বান্দাকে তওবার উসিলায় ওর 80 বছর, 100 বছর, 150 বছরের গুনাহ সব মাফ করে দেব। আর ফেরেশতারা একটা মুশকিলে পড়ে যাব। মুশকিলে কি? গুনাহ যখন মাফ হয়ে গেছে, নেকি যে দিব, নেকের পাল্লা নেকি তো নাই। গুনাহ না মাফ হয়েছে কিন্তু নেকি আছে না। ও কোন নেকি, নেকের কাজ করছিল দুনিয়াতে? নাই, নেকি নাই। আর নেকের কাজ যে করে নাই, এই জন্য নেকের পাল্লা নেকি দিব, নেকি তো নাই। আর মিজানের পাল্লা দোনোটাই যদি খালি থাকে, তাতে ডরো 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 ডরো, বুঝেন, সমান সমান, তাহলে জান্নাতে যাবে কেন? আল্লাহ কি কয় কোরআনুল কারীমের মধ্যে? আল্লাহ জানায় দেয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কারণে ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দিবেন সাইয়্যাতিহিম, তার গুনাহগুলা, হাসানাত, নেকিতে। তওবার কারণে তার ওই যে বদের পাল্লায় যে নেকিগুলা ছিল, সমস্ত নেকিগুলারে আল্লাহ বলবে, যেহেতু নেকের পাল্লা ভরতে হবে, এই জন্য সব গুনাহগুলাকে আল্লাহ নেকি বানাবে। বদের পাল্লায় যত গুনাহ ছিল, এই গুনাহগুলাকে আল্লাহ বলবে সবগুলারে নেকি বানাও। নেকি বানানো হবে, ওই নেকিগুলা নেকের পাল্লায় দিয়া, নেকের পাল্লা ভারী বানায়া, গুনার পাল্লা হালকা বানায়া আল্লাহ তাকে জান্নাতি বানাবে। আল্লাহ কেমন মালিক না? শেষ, আমার বয়ান শেষ। তাহলে গুনাহগুলারে আল্লাহ কি দিয়ে দিছে? বানায় দিছে নেকি। নেকি কিসের বরকতে? জোরে বলেন কিসের বরকতে? তওবার বরকতে। জোরে বলেন কিসের বরকতে? তওবার বরকতে। আল্লাহ গুনাহগুলারে কি বানায় দিল?
নেকি বানায় দিছে। এই জন্য আজকে থেকে সব ওয়াজ তো মুখস্থ থাকবে না, থাকবে আজকে থেকে একটা বয়ান মুখস্থ রাখেন, মরণের আগ পর্যন্ত করবেন। যখনই গুনাহ হবে সাথে সাথে আমি নিজের পরিষ্কার রাখবো তওবা নামক সাবান দিয়ে। আমার গুনাহ এবং তওবার মাঝখানে যেন আমি 1 সেকেন্ডও দেরি না করি। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এমন যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 8 নাম্বার দরজা জান্নাতের বাবুত তওবা, এই দরজা দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এই গেল জান্নাতের 8 দরজা। এই 8 দরজা দিয়ে কোন গুণে গুণান্বিত বান্দাদেরকে কোন দরজা দিয়ে প্রবেশ করাবেন এটাও আমরা জানলাম। আল্লাহ যেন আমাদেরকে এই 8 গুণে গুণান্বিত বান্দা হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। درود شريف اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم آمين। اے پروردگار عالم আল্লাহ, আমাদেরকে তুমি maaf করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি maaf করে দাও। বাকি জিন্দেগি ইত্তেবা সুন্নতের উপর চলার তৌফিক দাও আল্লাহ, হিদায়াতের উপর চলার তৌফিক দাও। মরণ যখন আসবে ঈমান নিয়ে মরার তৌফিক দিও আল্লাহ। আমাদের মধ্যে গানদেরকে maaf করে দাও আল্লাহ। আমাদের যারা সুস্থ, যারা বেঁচে আছে সুস্থতার জিন্দেগি দান করো আল্লাহ। যারা প্রবাসে আছে আল্লাহ, প্রবাসী ভাইদেরকে তুমি সহি সালামতে রাখো আল্লাহ। এই মাহফিলের আয়োজক কমিটিদেরকে তুমি কবুল করো, এই মসজিদ মহল্লাকে তুমি কবুল করো, আজকের বয়ানকে এলাকার জন্য হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।